पूरा हुआ लोगों का सपना। जैसा कि रेलवे ने नोटिस में जारी किया था कि 22 ट्रेनें इस्लामपाड़ा हॉल्ट पे 23 अगस्त से रुकेंगी। सुबह से ही यात्रियों में काफ़ी खुशी देखने को मिली। इस्लामपाड़ा हॉल्ट पर लोग ट्रेन को रुकने को लेकर बहुत उत्साह में दिखे। इस मौके पर इलाके के ही प्रसिद्ध समाज सेवी और भाजपा के सक्रिय नेता देवव्रत विश्वास भी इस खुशी के मौके पर लोगों के साथ खुशी बांटने के लिए पहुंचे। यहां देवव्रत विश्वास ने पहुंचकर रेल का टिकट कटाया और एक टाइम टेबल लोगों के हाथों में दिया। देवव्रत विश्वास ने इस मौके पर कहा कि बड़ी ही खुशी की बात है। इससे पहले जिला हुगली में हमारे भाजपा के पूर्व सांसद लोकेट चटर्जी ने भी इस मामले में काम किया था। साथ ही साथ उन्होंने रेल मंत्री असनवी वैष्णव और प्रधानमंत्री नरेंद्र मोदी का शुक्रिया अदा कहा। उन्होंने कहा कि आज यहाँ के लोगों का सपना पूरा हुआ है। यहाँ से बहुत से लोग रोजगार के लिए कलकत्ता जाते हैं। बहुत सारे लोग व्यवसाय से जुड़े हुए हैं। इस मौके पे उन्होंने सबके हाथों पे मिठाई दी और खुशी का इजहार करते हुए उन्होंने क्या कुछ कहा, आइए देखते हैं पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। লোকদের চাহিদা ছিল ইসলামপাড়া হলটে ট্রেনে দাবি দেওয়া নিয়ে, সেটা প্রায় প্রায় একটু সম্পূর্ণ হতে চলেছে। দেখুন, এটা একটা খুব আনন্দের বিষয়। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে এবং এলাকার সমস্ত বাসিন্দা। এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ, প্রচুর কনজাস্টেড এরিয়া। মানুষের একটা ডিমান্ড ছিল এই এলাকায় মানুষের আপ ডাউন মিলিয়ে প্রায় 25খানা ট্রেন আমাদের কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফ থেকে স্যাংশন করা হয়েছে এবং এখানকার সমস্ত মানুষকে তথা সমস্ত জনপ্রতিনিধিদের, যারা দীর্ঘদিন ধরে এই ইসলামপাড়া হল স্টেশনের আমাদের বহুদিনের দাবি ছিল, আমরা সেই দাবি আমাদের এর আগের মাননীয় সংসদ লকেট চ্যাটার্জি ছিলেন, উনিও দিদিও পাঠিয়েছিলেন এবং সেইটা অ্যাপ্রুভ হয়ে এসছে। আমরা মানুষকে ধন্যবাদ জানাই। মানুষের এখানে হিন্দু ধর্মের, মুসলিম ধর্মের, সমস্ত ধর্মের, এখানে জুটমিল এরিয়া তেলেগু সম্প্রদায়ের মানুষ থাকে, অন্ধ্রপ্রদেশের লোক থাকে। তো মানুষ এখান থেকে কলকাতায় আপ ডাউন করে, কাটোয়ায় যায়, বহু মানুষের বাস। তো এই যে একটা স্যাংশন হয়েছে প্রায় 25টা ট্রেন এখানে আপ ডাউন মিলিয়ে থামবে এবং মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। মানুষের যাতায়াতের অনেক কষ্ট কমে গেল আপ ডাউন লোকালে। এর জন্য আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের ধন্যবাদ জানাই। আপনি তো স্টেশনে দেখলেন, ঘুরে বেড়ালেন, এখানে তো দেখা গেল শেড নেই, শৌচালয় নেই, জলের অভাব আছে। আপনি তো নিজেই একটা বিজেপি নেতা, আপনি কি এই বিষয় নিয়ে কিছু চিন্তা ভাবনা রেখেছেন? নিশ্চয়ই আমরা প্রপোজাল পাঠাবো। আমরা আমাদের রাজ্যসভার সংসদ আছেন, আমরা তাদের মাধ্যম দিয়ে এবং আমাদের যে এমপি আছেন, আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে বলেছি। যেরকম ধরুন, রেলের ধারে যে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে রেলের ডেভেলপমেন্টের, মানুষের ডেভেলপমেন্টে, তো বহু মানুষ এখানে রুজি রুটি তাদের সংসার চলতো। আমরা কেন্দ্রীয় সরকারকে, আমরা আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের মাধ্যম দিয়ে অলরেডি আমাদের এমপি জগন্নাথ সরকার মহাশয় দেখবেন ভিডিও করেছে যে রেলের ধারে যে সমস্ত হকাররা এতদিন ধরে আয় রোজগার করতো, তাদের জীবিকা নির্বাহ করতো। তো এই ডেভেলপমেন্টের ফলে অনেক সময় কি হচ্ছে, এই মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছে। তো সেই জায়গায় আগামী দিনে এমন একটা স্টল করে যাতে খুব কম রেন্টের মধ্যে সেই হকারদের প্রায়োরিটি বেসিসে, যারা দীর্ঘদিন ধরে এখানে দোকানদারি করে সংসার চালাচ্ছে, তাদেরও যাতে বসানো হয় এবং সাথে সাথে এই যে নতুন স্টেশন হয়েছে, এই স্টেশনে যাতে শৌচালয়, মানুষ যাতে জল পায়, মানুষ যাতে কমিউনিটি টয়লেট হয়, লেডিসদের জন্য আলাদা টয়লেট হয়, তার জন্য আমরা অবশ্যই দরখাস্ত জানাবো। সেট আমরা সব টোটালটাই, মানুষের বসার জন্য সেট, শৌচালয়, কমিউনিটি টয়লেট, পানীয় জল, ঠান্ডা পানীয় জল, পরিশ্রুত পানীয় জল যাতে মানুষ যাতে পায়, তার জন্য আমরা আবেদন জানাবো।